সবার কণ্ঠে একই স্লোগান, নো কম্প্রোমাইজ নো স্যারেন্ডার। পিছু হটা নয়, প্রতিশোধই একমাত্র পথ। এমন শপথে উত্তাল ইরানের রাজধানী তেহরান। যুক্তরাষ্ট্রের বিমান হামলার পরদিনই বিক্ষোভে নামেন হাজারো মানুষ, যেখানে সামিল হন খোদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানও। ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানার হুঁশিয়ারিও দেন তিনি। এই যুগে যখন শত্রুরা কোনো আইন বা নীতিমালার প্রতি দায়বদ্ধ নয়, আমাদের উচিত সামরিক বিকল্পে এগিয়ে যাওয়া। ইসরায়েলকে ধ্বংস করে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর আঘাত হেনে তাদের অঞ্চল ছাড়তে বাধ্য করতে হবে। আমেরিকা খুব বড় একটি ভুল করেছে। আমরা বহু বছর ধরে এই ভুলের অপেক্ষায় ছিলাম। এখন আমরা তাদের এমনভাবে জবাব দেব যাতে তারা সারা জীবন তা মনে রাখে। তেহরানে ক্ষোভের আগুন ছড়িয়েছে কানাডা ও লস অ্যাঞ্জেলেসেও। শত শত মানুষের কণ্ঠে যুদ্ধ বন্ধের দাবি। কেউ কেউ পুড়িয়েছেন মার্কিন পতাকা। তারা বলছেন, ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে যেতে এই যুদ্ধ বাধাতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রে বসবাসরত ইরানিরা বলছেন, পরিবারের কাউকে হারাতে চান না তারা। গতকাল বোমা বর্ষণের খবর শুনে আমি সত্যি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। কংগ্রেসের তদারকি নেই, প্রেসিডেন্ট নিজেই সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের করাচিতেও বিক্ষোভে নামেন হাজারো মানুষ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে ক্ষোভ জানান তারা। তাদের দাবি, জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিপিন্সের বিক্ষোভকারীরা।